জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ২-১ ঘণ্টার মধ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে আরও জানাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম সোলাইমান। সোলাইমান, প্রধান উপদেষ্টার ভাষণটি বাংলাদেশ সময় অনুসারে আসলে ঠিক কটা নাগাদ হতে পারে এবং ভাষণে তিনি কি কি বিষয় তুলে ধরবে বলে জানতে পেরেছেন? আজকের দিনের কর্মসূচি অনুযায়ী আমি যেটা দেখেছি যে জাতিসংঘের ৮০তম অধিবেশনের আজকে ২৬ সেপ্টেম্বরের যে কর্মসূচি বক্তব্যসূচি অনুযায়ী অপরাহ্নে অর্থাৎ বাংলাদেশ সময় রাত ১১টা থেকে ১২টা নাগাদ আমরা দেখতে পাবো বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ এবং দিনের শুরুতেই ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী সহ এবং বাংলাদেশের কার্যতালিকা বক্তব্যসূচিতে আসলে বাংলাদেশের তালিকা রয়েছে ১০ নম্বরে আমি যেটা দেখেছি। তবে এরপরে হয়তো আগে পিছিয়ে হতে পারে, অনেক সরকার ও রাষ্ট্রপ্রধান হয়তো কেউ আগে দিবে, কেউ হয়তো পরে দিবে না, কারো বক্তব্য হয়তো একটু বেশি হতে পারে সূচি অনুযায়ী, কারো বক্তব্য হয়তো একটু শর্ট হতে পারে। সেক্ষেত্রে হয়তো আমরা ধরে নিচ্ছি বাংলাদেশ সময় রাত ১১টা থেকে ১২টার মধ্যে আমরা আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দেবেন এবং এই ভাষণটি হবে বাংলায় এবং তিনি এই নিয়ে দ্বিতীয়বার ভাষণ দিচ্ছেন জাতিসংঘে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, আমার সাথে যা কথা হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের, তিনি যেমনটা জানিয়েছেন যে আজকের এই ভাষণে উঠে আসবে বাংলাদেশের জুলাই পরবর্তী গত ১৪ মাসের যে বাংলাদেশের পরিবর্তন, সংস্কার এবং আগামী নির্বাচনের যে প্রস্তুতি সে বিষয়ে তুলে ধরবেন। তবে সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে গুরুত্ব দিবেন সেটা হচ্ছে আজকের ভাষণে, সেটা হচ্ছে রোহিঙ্গা ইস্যু। কারণ আপনি যেমনটা জানেন যে মাত্র এই বছরেই জাতিসংঘের মহাসচিব এই বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে রোহিঙ্গাদের আশ্বাস দিয়েছেন যে রোহিঙ্গারা আগামী রমজানের আগেই তাদের স্বদেশে ফিরে যাবেন এবং আগামী রমজানের ঈদ তারা স্বদেশে তাদের স্বজনদের সাথে পালন করতে পারবেন, সেই আশায় বুক বেঁধে আছেন রোহিঙ্গারা। এবং প্রধান উপদেষ্টা আজকে আসলে বিশ্ব নেতাদের সামনে এবং জাতিসংঘের মহাসচিবের এই বক্তব্যটাকে উদ্ধৃতি দিয়ে তিনি স্মরণ করিয়ে দিবেন যে রোহিঙ্গারা ১০ লক্ষ রোহিঙ্গা অপেক্ষা করছে তাদের দেশে ফিরে যাওয়ার জন্য এবং তাদের নিরাপদে তাদের স্বদেশে ফিরে যাওয়া। বাংলাদেশের যে এই রোহিঙ্গা ক্রাইসিস সেটা অতি দ্রুতই যেন সমাধান হয়। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আজকের এই বক্তব্যের পরেই তিনি আগামীকাল শনিবার বাংলাদেশিদের একটি সম্বর্ধনা অংশ নেবেন এবং ৩০ সেপ্টেম্বর এই জাতিসংঘের উচ্চ পর্যায়ে রোহিঙ্গা ইস্যু নিয়ে বক্তব্য দিবেন এবং প্রধান উপদেষ্টার আজকের বক্তব্যকে ঘিরে জাতিসংঘের বাইরে প্রধান গেটের বাইরে বাংলাদেশিরা পক্ষে বিপক্ষে মিছিল করে সমাবেশ এবং মানববন্ধনে অংশ নিচ্ছেন, যেটা আসলে প্রতি বছর হয়ে থাকে এবং বিভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধান যখন যে সময় বক্তব্য দেয় সে দেশের মানুষ পক্ষে এবং বিপক্ষে তারা অবস্থান নিয়ে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল কিংবা স্বাগত মিছিল করে থাকে। সেটা বাংলাদেশেরও করছে, তবে বাংলাদেশের সংখ্যা একটু বেশি, কারণ বাংলাদেশিদের নিউ ইয়র্কে ৫ লাখ বাংলাদেশে বসবাস, সেখানে তাদের উচ্ছ্বাস এবং উদ্দীপনা অনেক বেশি কাজ করে, তাদের উপস্থিতি এই জন্য বেশি এখানে। তবে আমি প্রধান উপদেষ্টার এই বক্তব্যের হয়তো আমরা এখন থেকে ঘন্টাখানেক পরেই দেখতে পারবো এবং আগামী ২ অক্টোবর তিনি সবকিছু মিলে আসলে কিছু সময়ের মধ্যেই আমরা দেখতে পারবো সেই অধিবেশন। আপনাকে ধন্যবাদ। সোলাইমান জানাচ্ছিলেন নিউ ইয়র্ক থেকে।